চ্যাংড়াবান্ধায় শুভেন্দু অধিকারীর মিছিল। চ্যাংড়াবান্ধায় শুভেন্দু অধিকারীর মিছিল শুরুর আগেই সভামঞ্চ বাধা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে কর্মীদের সঙ্গে বিক্ষোভ, বচসাবাদে পুলিশের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, এবং সামনেই কিন্তু সীমান্ত লাগোয়া, যেখানে সীমান্ত লাগোয়া মঞ্চ করা হয়েছে। তোমার কথা স্পষ্টভাবে এসে পৌঁছচ্ছে না শুভেন্দু, আমরা আবার তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আপনারা জানেন এই মুহূর্তে যে মিছিল চলছে চ্যাংড়াবান্ধা কোচবিহারের, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। পুলিশ দাবি করছে হাইকোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে, কিন্তু বিজেপির দাবি যে হাইকোর্টের নির্দেশ মেনেই তারা সভা করছেন এবং মিছিল করছেন। করে দিয়েছে আমাকে প্রথম পর্যায়ে 10টা সভা দিতে দিয়েছিল। আমার এই কর্মসূচি মঙ্গলবার দিন মালদায় শেষ হবে 2 তারিখ, তারপরে আবার 9 তারিখ থেকে আবার পুরীতে সভা করব। এরপরে প্রত্যেক দিন 2টো করে সভা পাবেন, 2টো করে সভা কভার করতে হবে। অন্তত ভোট ঘোষণার আগে 200 বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রথম সারির নেতারা পৌঁছে যাবে। আমি অন্তত 100টায় পৌঁছানোর চেষ্টা করব। এখনো পর্যন্ত আমার 16-17টা। বলছি দাদা, আজকে সিও দপ্তরে তৃণমূলপন্থী বিএলওরা সেখানে ঝামেলা করেছে, শুয়ে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূলপন্থী। সরাসরি ইলেকশন কমিশনের নির্দেশকে বুড়া আঙুল দেখাচ্ছে। ইলেকশন কমিশনের উচিত যেমন স্পেশাল অবজারভার দিয়েছে, তেমনি প্যারামিলিটারি ফোর্স দিয়ে ইলেকশন কমিশন বিএলওদেরকেও সুরক্ষিত করা। ইলেকশন কমিশনের জ্ঞানেশ কুমারের, শ্রমিক ভট্টাচার্য আমাদের সভাপতির দাবিকে সমর্থন করে বলব, তার উচিত সিও অফিসে এসে জেতাতে হবে, পরিবর্তন আনতে হবে। চ্যাংড়াবান্ধায় শুভেন্দু অধিকারীর সংকল্প যাত্রা, এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে রেখেছি কোচবিহারের চ্যাংড়াবান্ধার ছবি। শুভেন্দু অধিকারীর এই সংকল্প যাত্রা শুরু হওয়ার আগে সভামঞ্চ বাধা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিজেপি নেতা কর্মীদের সঙ্গে, বিশেষ করে বিজেপির সাধারণ সম্পাদকের সঙ্গে, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকের সঙ্গে বচসাবাদে পুলিশের। পুলিশের দাবি হাইকোর্টের নির্দেশ অমান্য করছে বিজেপি। বিজেপির পাল্টা দাবি হাইকোর্টের নির্দেশ মেনেই সভা হচ্ছে এবং মিছিল হবে। এটা নিয়ে ইলেকশন কমিশন পাঠিয়েছেন যে সদস্যদের, আমরা আরেকটাও বিজেপিকে বলে দিই, এত লাপালাপি করে তো লাভ নেই। আপনারা যদি মনে করেন যে চিফ ইলেকশন কমিশন কিংবা ইলেকশন কমিশন আপনার নির্বাচনী বৈতরণীটা পার করবে, মানে এটা খুব দুঃখের বিষয়। কারণ আমরা গতকালকেও দেখলাম বিজেপির রাজ্য সভাপতি অন্যরকম একটা উষ্মা প্রকাশ করেছেন চিফ ইলেকশন কমিশনারকে নিয়ে, তার নামেতে বললেন বেশি জ্ঞান দেবেন না ইত্যাদি। বাস্তবটা দেখুন, এবার বাস্তবটা বুঝতে পারছে ভারতীয় জনতা পার্টি। এতদিনে 1 মাস লাগলো আপনাদের বুঝতে। বিহারে কি বুঝতে চাননি, না বুঝে অবুঝ ছিলেন? চ্যাংড়াবান্ধায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সংকল্প যাত্রা, সেই পদযাত্রার ছবি রেখেছি আপনাদের সামনে। চ্যাংড়াবান্ধা বাইপাস থেকে যে যাত্রা ইতিমধ্যেই শুরু হয়েছে, চ্যাংড়াবান্ধায় শুভেন্দু অধিকারীর সভার আগে উত্তেজনা তৈরি হয়, পুলিশের সঙ্গে বচসা বাঁধে বিজেপির কর্মীদের। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, যে শুভেন্দু অধিকারী পরিবর্তন সংক্রান্ত
এই যাত্রা অধিকারীর পরিবর্তন সংকল্প যাত্রা, সেই যাত্রা কিন্তু শেষ হয়েছে এবং যে অস্থায়ী মঞ্চ রয়েছে সেই মঞ্চে কিন্তু এখনই তিনি ভাষণ দেবেন এবং প্রচুর যেটা বিজেপি কর্মী কিন্তু উপস্থিত হয়েছে এই যে সংকল্প যাত্রাকে কেন্দ্র করে। আজকে সংকল্প যাত্রার শুরু থেকেই কিন্তু বিতর্ক দেখা যায়, যেখানে দেখা যায় যে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করাকে কেন্দ্র করে সেখানে পুলিশের সাথে বিজেপির কিন্তু একটা বাকযুদ্ধ তৈরি হয় এবং পুলিশের যেটা দাবি ছিল যে আদালত যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অমান্য করছে বিজেপি, কারণ এই চ্যাংড়াবান্ধার যে রাস্তার মধ্যে অস্থায়ী মঞ্চ করা হচ্ছে সেই রাস্তাটি কিন্তু সীমান্ত এলাকা এবং এখানে ভারত, ভুটান এবং বাংলাদেশের বাণিজ্য চলে, সেই বাণিজ্যের অঞ্চল অন্যতম, তাই এখানে কোনো গাড়ি আটকানো যাবে না। কিন্তু বিজেপিরা দাবি করে, বিজেপির তরফ থেকে দাবি করা হয় যে ইতিমধ্যেই কিন্তু তারা যে হাইকোর্ট নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মোতাবেক তারা সেখানে সভা করছেন এবং সরাসরি বিজেপি পুলিশকে কিন্তু চ্যালেঞ্জ করেছে। তাদের দাবি যদি কোনো সমস্যা হয়ে থাকে তার জবাব তারা আদালতে দেবে। ইতিমধ্যেই মঞ্চে উপস্থিত হয়েছেন শুভেন্দু অধিকারী এবং বিজেপির কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার নেতারা এবং সব মিলিয়ে আর কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী মঞ্চ থেকে তার বার্তা দেবেন। পাপিয়া, একেবারে আমাদের তার বক্তব্যের দিকে নজর থাকবে। ধন্যবাদ তোমায়। কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হয় যে পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলানো হবে, তার আগে কিন্তু তারা নিজেরা আগে নিশ্চিত হবেন এবং সেখান থেকে অনুমতি মেলার পর অবশেষে কিন্তু তাদেরকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে। সেই পরিস্থিতিতে তোমাকে দেখিয়ে রাখি যে বিএলও অধিকার রক্ষা কমিটি মঞ্চের সদস্যরা তারা কিন্তু রীতিমতো রাস্তায় বসে পড়েছেন বেঙ্গল চেম্বার অফ কমার্সের সামনে, যেখানে সেই বৈঠক চলছে। বাধা দিচ্ছে, তার ফলে আমরা ইলেকশন কমিশনের কাছে যেতে চাইছি কিন্তু আমরা যেতে পারছি না, কারণ পুলিশ আমাদের পথ আটকে রেখেছে, যার কারণে আমরা ইলেকশন কমিশন অফিসার যেতে পারছি না। বসে থাকবো ঘন্টার পর ঘন্টা, ওনার এমনি অবস্থা খারাপ, যাবেন? একদম যাবো। কমিশনের সঙ্গে আমরা দেখা করব। হ্যাঁ, আমরা কি বলবো, হ্যাঁ আমরা ভেতরে যাব। কমিশনের কাছে এসেছি কারণ আমার দাদা, আজকে আমার এখানে বৌদি আছেন, ছেলে আছেন, আরো হচ্ছে ছেলে মেয়ে আছেন, তাদের পরিবারে রোজগার করার কোনো ব্যক্তি নেই। আজকে নির্বাচন কমিশন যদি পাশে না দাঁড়ায় অনাহারে সেই পরিবারটা শেষ হয়ে যাবে। একমাত্র রোজ করে সময় দেওয়া হয়েছে, আমরা যাব, আমরা চাইছি নির্বাচন। আজকে আপনারা মেনে নেওয়া পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে, আমরা আশা করছি। আপনারা নির্বাচন আধিকারিকদের গাড়ির সামনে শুয়ে বললাম কারণ আমাদের সঙ্গে আমরা অনেকক্ষণ ধরে এখানে আমরা অপেক্ষা করছিলাম। আজকে আমাদেরকে সময় দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে। আজকে একটা ন্যায্য দাবি নিয়ে এখানে আমরা এসেছি। আজকে বলুন, একজন পরিবার, আমার যে দাদাকে আমরা হারিয়েছি সেই দাদাকে নির্বাচন কমিশন ফিরিয়ে দিতে পারবে? কে নেবে দায়? অবস্থায় কিন্তু রীতিমতো তাদেরকে এখানে আধিকারিকদেরকে এখানে নিয়ে আসা হলো এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে উত্তেজনা তৈরি হয়েছে, যে শুরু থেকেই বিএলও অধিকার রক্ষা কমিটির মঞ্চের সদস্যরা তারা কিন্তু রীতিমতো রাস্তায় বসে পড়েন। এবং তোমাকে বলে রাখি যে এই অধিকার রক্ষা মঞ্চের কমিটির সদস্যরা তারা কিন্তু বেশ কয়েকদিন ধরে সিইও দফতরের সামনে মঞ্চ করে অবস্থান করছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।